হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে। আর আজকে যে গাড়িটি আনবক্সিং করতে যাচ্ছি সম্ভবত এটি বাংলাদেশে আমার চ্যানেলটিতেই ফার্স্ট। সো লেটস গো। Here it is, our Mini GT most hype of this year. Porsche 911 GT3 2025 IMSA Petit Le Mans is from Air Racing actually. এই ইয়ারে বাংলাদেশে দেখলাম আমাদের যে বাংলাদেশের ডাইকাস কমিউনিটিগুলো আছে বা আরও যে আদার্স গ্রুপগুলো আছে সেগুলোতে এই গাড়িটি নিয়ে অন্তত আমি কম করে হলেও মোর দ্যান 100 পোস্ট আমার দেখা শেষ। এই গাড়িটির জন্য এতটা ক্রেজি নট অনলি বাংলাদেশ, বলা যায় যে হলোয়েনে এই গাড়িটি রিলিজের পর এয়ার রেসিং থেকে এই পর্যন্ত মিনি জিটির মোস্ট হাইপ বা ওভার হাইপ বলতে পারেন, যেটাই হোক। 1143 is from AO Racing official IMSA Porsche license. So let's open it. Actually, in real life performance of this car, 8 class in GTD Pro Race. One, two, and three. আমি অলরেডি এটাকে ওপেন করে একটি রিল শুট করে ইউটিউবে আপলোড করেছি, সো দ্যাটস ওয়াই এটা ওপেন ছিল। Skeleton Rexy livery, the skeleton, this one Rexy. Porsche 911, actually 992 or something. 4.2 liter flat 6 engine in real life. সো চলুন এটা ডিটেইলে একটু দেখা যাক। ফ্রন্ট থেকে শুরু করব। প্রথমেই গাড়িটির কথা বলতে গেলে বলতে হবে এর আইকনিক টাইমলেস টুথ। আর এখানে যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এটা মেবি তার রেস উইন ইন্ডিকেট করতেছে, যে কয়বার রেসে পার্টিসিপেট করার পরে যে উইন্সটা, এই যে টাইমলেস যে আইকনিক টুথ, এটা রক্সি, রেক্সি এবং স্কেলেটন রেক্সি তিনটা গাড়িতেই দেওয়া সেমভাবে। কর্নার, বোথ সাইড কর্নার। হেডলাইটের কথা বলতে গেলে খুব ডিটেল করে কাজ করা, আর অনেকটাই লুক লাইক মোর কিউব কাইন্ডা, কিউব গুফি কাইন্ডা শেপ, অনেকটাই শার্পভাবে কাজ করা। জানি না ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সামনে নোজ টাইপের কিছু একটা পেইন্ট করা। এই যে হেডলাইট অ্যান্ড এই নোজ অ্যান্ড টিথ, এটাকে একটা ফেসের মতো লিভারি করার চেষ্টা করা হয়েছে স্কেলেটনের। WeatherTech 77 নং ভেহিকল, সাম স্পন্সর লোগো হে। এদিক থেকে দেখতে গেলে একটি রেডিয়েটর সামথিং দেখা যাচ্ছে উইদাউট রেডিয়েটর ফ্যান, উইদাউট রেডিয়েটর ফ্যান। In front hood you can also see to gas cap or fuel cap. যদিও মিনি জিটির এই দুইটা বিষয়ে আমার কমপ্লেন থাকলো ডিটেলিংয়ের, একটাতে কাজ করা আরেকটাতে নেই। ইন রিয়েল লাইফ দুইটিই কাজ করে থাকে, গ্যাস অথবা ফুয়েল ফিলিংয়ের জন্য। আর এটাতে ইন্ডিকেট করতেছে যে তারা একটি ইউজ করতেছে আরেকটি ক্লোজড, আর রেডিয়েটরটা উইদাউট রেডিয়েটর ফ্যান। এছাড়া সামনের দিকে বলতে গেলে ইন্টেরিয়র তো অ্যাজ ইউজুয়াল মিনি জিটিগুলো যেভাবে হয়ে থাকে সেরকমই, নাথিং মোর স্পেশাল অ্যাবাউট ইট, জাস্ট হাইপ হওয়ার কারণে এটার দামটা তো বেশি। আর ভিডিও শেষে এটা বলে দিব যে কোন কারেন্সি বা কত টাকা খরচ করে এই ডাইকাস মডেলটি আমার কালেক্ট করতে হয়েছে বা কোথা থেকে করা হলো। সো সাইড প্রোফাইলে চলে যাই। অলসো হিয়ার you can see it's roll super fast, just start করার সাথে সাথে roll. Okay, WeatherTech number 77, some more sponsor here, and GTD Pro, it shows that it's class, এটি এই ক্লাসে রেস করে থাকে। It's Michelin paint tire. In rear wing you can see Air Racing logo, this side also, and mighty skeleton livery here. আর স্কেলেটনের যে বোন পার্ট সেটা দেখা যাচ্ছে, সরি নট লেগ। ওকে, সো পিপি Michelin logo here, branding. Let's come to rear part. Okay, also here IMSA branding, a little light or something like this I think. Also here AO Racing logo, number 77 race vehicle, GTD Pro class.
one LED or something like this I think. এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা কি এলইডি আর অন্য কোনো কিছু ইন্ডিকেট করতেছে বাকি। Exhaust T3 in rear wing and also big rear wing here. Let's come to this side, same as this part. একটি বিষয় লক্ষ্য করলাম, ইন রিয়েল লাইফ এই গাড়িটির এখানে এলইডি স্ক্রিন সামথিং শো করে থাকে, যেটাতে তার কারেন্ট রেসের যে পজিশনটি থাকে সেটি শো করে এখানে, লাইক ইন দিস সাইড উইন্ডো, কর্নার উইন্ডো। আমার চোখে টোটাল ডিটেলিংয়ের দিক থেকে বলতে গেলে 3টি ভুল এই পর্যন্ত ধরা পড়েছে, বা হয়তো এটি আমার চোখেই লাগলো, আপনাদের চোখে নাও লাগতে পারে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি আসলেও তারা ডিটেলটা মিস করে ফেললো নাকি অ্যাজ ইউজুয়াল এটাই হয়ে থাকে। বড় টেল লাইট, লাইক এখান থেকে এই পর্যন্ত, ব্রেক লাইট, বিগ টেল লাইট। এই সাইডে চলে যাই, সেম weather tech number 77, some sponsor again more inside I can see here, but এটা ক্লিয়ার না। সফট রাবার সাইড মিরর, অলসো দিস সাইড। এখানে মেবি যারা যারা গাড়িটি রেস করেছিল তাদের নাম লেখা। ওকে, লেটস কাম টু টপ। ফর্সা ফিঙ্গারপ্রিন্ট, যাই হোক এটা আমার পার্সোনাল কালেকশন, সো ফিঙ্গারপ্রিন্ট কেন আরও কোনো কিছু করলেও আমার কোনো সমস্যা নেই। আর রেয়ার উইংয়ে মোবিল 1, এটা হলো অ্যাক্সিডেন্টালি যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ট্র্যাকে হয়ে থাকে সেক্ষেত্রে ইমার্জেন্সি এক্সিট হিসেবে কাজ করে এটা ড্রাইভারের জন্য। আর ইঞ্জিন যেটা বললাম অলরেডি, is placed here, the mighty Porsche 911 Beast is 4.2 flat 6 ইঞ্জিন। এটা অনেকটাই পাওয়ার প্রডিউস করে থাকে, যা রেসটাকে জেতার জন্য এই বিস্টটাকে হেল্প করে। সো চ্যাসিস জাস্ট 2023 Porsche 911 GTR, এতটুকু লেখা, ইউজ অন দ্য লাইসেন্স, মেড ইন চায়না, মিনি জিটি সব কয়টার মতো এটাও, বাট এটা খুবই ক্লিন এবং দেখতে আমার কাছে একটুও ভালো লাগতেছে না, কজ এটাতে কোনো কাজই করা নেই। ইভেন আরেকটি কমপ্লেন আমার এই টায়ারের বিষয়ে, যেটা এটাও প্লেন, এটাও আমার কাছে একদমই ভালো লাগলো না। কজ আরও আদার অনেকগুলো কালেকশন আমার গাড়ি আছে যেগুলো আমি অলরেডি দেখেছি, যদিও অতটা আইডিয়া নেই, বাট এইরকমভাবে এগুলো করা উচিত না। আই থিঙ্ক একটু রিয়েলিজম মেনটেন রাখা উচিত বা কাজগুলো তার একটু ডিটেল করা উচিত। প্লেন দেখতেই আমার কাছে ভালো লাগতেছে না। এই ওভারঅল আমার কাছে 3টা ভুল চোখে পড়েছে এই গাড়িটার বিষয়। প্রথম হলো এই রেডিয়েটরটি, যেটাতে কোনো ফ্যানের ডিটেলিং করা নেই, গ্যাস ক্যাপ একটি ক্লোজড, একটি ডিটেল করা, অ্যাগেন হেয়ার অ্যান্ড হেয়ার। এটা ইমপ্রুভ করা উচিত এবং অবশ্যই উচিত। ও এখানে কার্বন ফাইবারের মতো কিছু, ইয়েস, ওকে। এটার ইন্টেরিয়রেও অনেকটা সুন্দর কাজ করা, বাকেট সিট, রোল অন কিট, ব্ল্যাক কালার, এন্ড ইস রোল সুপার স্মুথ, কোনো ব্রেক ডিস্কের কাজ করা নেই। জাস্ট এই জিনিসটাই আমাকে প্রত্যেকটা বার ডিসঅ্যাপয়েন্ট করে, বাট ওভারঅল ইস কুল। সো দ্যাটস অল অ্যাবাউট দিস রেক্সি। গাড়িটি আমার কাছে ভালোই লেগেছে, অতটা খারাপ না, যদিও মানুষ এটাকে দামের জন্য অনেকেই অনেকভাবে এটাকে জাজ করতেছে, বাট ফরগেট অ্যাবাউট অল অফ দিস। এখন বলবো এটা কত টাকা খরচ করে কালেক্ট করলাম। আমি মালয়েশিয়া থেকে কালেক্ট করেছি, আর এটা আমার বাংলাদেশি টাকাতে অ্যারাউন্ড 3.5K বিডিটি আশেপাশে। সো এটা ছিল স্ট্যান্ডার্ড বক্স। আরেকটি কথা বলে দেই, খুব শীঘ্রই আসবো রক্সিকে নিয়ে, ভয়ঙ্কর কঙ্কাল এটার নাম আমি দিয়েছি। এটা কালো আর ওটা হলো গোলাপি, যাই হোক। সো কয়েকটি সিনেমেটিক শট দিয়ে দিব ভিডিওর এন্ডে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিবেন যা যা করা লাগে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। So see you next time. Until then, stay sound, stay tuned. Subscribe my channel.